বন্ধুরা, আমি তাপস। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আমি একটা নতুন পদ্ধতিতে চিকেন রান্না করে আপনাদের দেখাবো। দেখুন আমি কিভাবে কি করছি। চলে আসো। এটা হচ্ছে চিকেন। আমি দিয়ে নেবো লেবু দিয়ে, প্রথমে ম্যারিনেট করে নেবো, তারপর রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট রাখার পরে তারপর দেখাচ্ছি আপনাদের কেমন কী করতে হবে। নুন দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে 1 কিলো চিকেন আছে, তার মধ্যে নিয়ে নিয়েছি 150 গ্রাম পেঁয়াজ আর 10 গ্রাম মতো রসুন, আদাও 10 গ্রাম মতো, টমেটো আছে, এখানে আলু আছে। চলুন আসুন গ্যাসটা ধরিয়ে নিই। এই চিকেনটা রান্না করার জন্য আমাদের এই সরঞ্জামটা লাগবে: এলাচ, দারচিনি, গোলমরিচ, লং, জিরা আর তেজপাতা। এইগুলোকে আমি একটু ভেজে নেব। এরপরে আমরা কড়াই তেল দিয়ে নিচ্ছি। প্রথমে আমরা চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এরকম করে হালকা করে আমরা এই চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা যখন এরকম ভাজা হয়ে যাবে আমরা তুলে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দিচ্ছি রসুন, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন 60% ভাজা হয়ে যাবে আদাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, লঙ্কা পাউডার করে এখন দিচ্ছি হলুদ পাউডার, এখন দিচ্ছি টমেটোটাকে কষানোর পর একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো। ভালোভাবে কষাতে থাকবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা কষতে থাকবো। এবার আলু দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব এবং ফেসবুকের পেজের সঙ্গে জুড়ে থাকুন আপনারা। আমাদের রান্না কমপ্লিট। এবার ভেজে রাখা সেইগুলো মশলাটা দিয়ে দেবো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে রাখবেন পেজটিকে। আমাদের রান্না কমপ্লিট। কালারটা শুধু দেখুন। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।